বন্ধুরা, আমরা অনেকেই জীবন নিয়ে হতাশায় চিন্তিত। স্বপ্ন আছে, ইচ্ছা আছে, কিন্তু কিছুতেই পূরণ হয় না। কখনো অর্থের সমস্যা, কখনো শরীরের অসুখ, আবার কখনো সংসারে শান্তির অভাব। কিন্তু আপনি কি জানেন, এমন একটি মাস আছে যে মাসে দেবাদিদেব মহাদেব নিজেই ভক্তদের ইচ্ছা পূরণের জন্য একদম কাছাকাছি থাকেন। হ্যাঁ বন্ধুরা, আমি বিজয় ইন্সপায়ার সাহেব চ্যানেলের পক্ষ থেকেই বলছি। শ্রাবণ মাস মানেই মহাদেবের মাস। এই মাসে সমুদ্র মন্থনকালে দেবাদিদেব মহাদেব হলল পা করেছিলেন। এছাড়াও বিশ্বাস করা হয় শ্রাবণেই দেবাদিদেব মহাদেব ও পার্বতী পুনরায় মিলন হয়েছিল। এই মাসে অনেকেই প্রত্যেকটা সোমবার উপবাস রেখে বাবার নামে পুজো দেন। আবার কেউ কেউ প্রথম এবং শেষ সোমবার এই উপবাস রাখেন। শ্রাবণ মাস হলো সেই মাস যখন মহাদেব তার ভক্তদের একটুও খালি হাতে ফিরিয়ে দেন না। এই মাস শুধু পুজো বা উপবাসের নয়, বরং বিশ্বাস, ভক্তি আর পূর্ণতার মাস। শ্রাবণ মাসে যদি উপবাস রাখার সঙ্গে সঙ্গে বিশেষ কিছু টোটকা পালন করা হয়, তাহলে মনের সকল ইচ্ছা পূরণ হয় এবং সৌভাগ্য বৃদ্ধি পায়। আজ আমরা জানব 10টি শ্রাবণ মাসের টোটকার কথা, যা মনের ইচ্ছা পূরণ করবে, সৌভাগ্য ফিরিয়ে আনবে এবং মহাদেবের আশীর্বাদ আপনার জীবনে হয়ে উঠবে শুভ এবং শান্তিময়। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। প্রতিটি টোটকার পেছনে রয়েছে গভীর আধ্যাত্মিক তাৎপর্য, যা আপনি জানলেই নিজেই অবাক হয়ে যাবেন। চলুন শুরু করি আজকের এই মহাদেবের 10টি টোটকার কথা। 1 নম্বর, শ্রাবণ মাসের প্রতিটি সোমবার মহাদেবকে 21টি দূর্বা অর্পণ করুন। এতে আপনার দীর্ঘদিন ধরে পূরণ না হওয়া মনস্কামনা সহজেই পূরণ হবে। 2 নম্বর, পুজো দেওয়ার সময় বাবাকে অবশ্যই একটা ধূর্ত ফল অর্পণ করুন। 3 নম্বর, শ্রাবণ মাসে বাড়িতে নিজের মেয়ে বোনকে আদর আপ্যায়ন করুন। এতে শুধু যে মেয়ে বা বোনের মঙ্গল হবে তা নয়, আপনার বাড়িরও মঙ্গল হবে। 4 নম্বর, মহাদেবের মাথায় অখণ্ড চাল নিবেদন করুন। তবে খেয়াল রাখবেন চালের ওপর যেন কোনো হলুদ না লাগানো থাকে। 5 নম্বর, পড়াশোনার সঙ্গে যারা যুক্ত তারা এই মাসে রাত্রিবেলা সবুজ মুগ ডাল জলে ভিজিয়ে রাখুন এবং সকালে মহাদেবকে অর্পণ করুন। এতে মনোযোগ বৃদ্ধি পাবে ও সফলতার পথ প্রশস্ত হবে। 6 নম্বর, যাদের মাঙ্গলিক দোষ রয়েছে তারা শ্রাবণে লাল চন্দন গঙ্গা জলে মিশিয়ে মহাদেবের মাথায় অর্পণ করুন। এতে মাঙ্গলিক দোষের কুপ্রভাব থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যায়। 7 নম্বর, সাদা পদ্ম এবং কালো তিল মহাদেবের খুবই প্রিয়। শ্রাবণের সোমবারগুলির মহাদেবকে সাদা পদ্ম এবং শনিবারের কালো তিল অর্পণ করতে পারলেই দারুণ ফল লাভ করা হয়। 8 নম্বর, যারা দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন তারা গঙ্গা জলে চিনি মিশিয়ে মহাদেবকে অর্পণ করুন। 9 নম্বর, কিছুটা গম সারা রাত জলে ভিজিয়ে তারপর সকালে মহাদেবকে অর্পণ করলে ব্যবসায় বৃদ্ধি দেখা যায়। 10 নম্বর, দীর্ঘায়ু কামনায় মহাদেবের মাথায় দুধ এবং ঘি অবশ্যই অর্পণ করুন। বন্ধুরা, শ্রাবণ মাস শুধু একটি পবিত্র ক্যালেন্ডারের অংশ নয়, এটা আমাদের জীবনের এক শুভ অধ্যায়। এই মাসে মহাদেবকে সন্তুষ্ট করা খুবই সহজ। প্রয়োজনে শুধু একটুখানি নিষ্ঠা, একটুখানি বিশ্বাস আর কিছু সহজ নিয়ম পালন করলেই হবে। আজ আমরা যে 10টা টোটকার কথা জানালাম, সেগুলো যদি মন থেকে পালন করেন তাহলে আপনি নিজেই দেখবেন কেমন করে ধীরে ধীরে জীবনের অন্ধকার দূর হচ্ছে,
সৌভাগ্যের আলো ফুটে উঠছে। মনে রাখবেন, টোটকার চেয়ে বড় শক্তি হলো আপনার ভক্তি আর বিশ্বাস। মহাদেব কখনো তার ভক্তদের নিরাশ করেন না। তাই চলুন এই শ্রাবণ মাসে আমরা সবাই নিজেকে একটু বদলাই, একটু শুদ্ধ হই আর মহাদেবের কৃপা লাভে ধন্য হই। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন আরও জ্ঞান সমৃদ্ধ ও প্রাচীন ভারতীয় সংস্কৃতির গল্প জানতে ইন্সপায়ার সাহেব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় মহাদেব, হর হর মহাদেব।